দুনিয়ার মামলায় মানুষ যদি পড়ে, সেই মামলার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উকিলের কাছে দৌড়ায়। আর আখেরাতের মামলা উকিল হইল হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। দুনিয়ার মামলায় যদি মানুষ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে, আবার জজ কোর্টের ভিতরে আপিল করার সুযোগ থাকে। সেখানে ঠকলে হাইকোর্ট থাকে, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট থাকে, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট থাকে। কিন্তু আখেরাতের মামলায় খোদা নাকাশটা একবার যদি কেউ ঠকে, দ্বিতীয়বার আপিলের কোনো সুযোগ নাই। আছে? এখন দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের যখন আমি ওযু করার জন্য যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। আর মৃত্যু মানেই তো দুনিয়া শেষ, এই কথা ঠিক নেবে। এই হলো দুনিয়ার জিন্দেগি। এরপরে যার যত বয়স হয়েছে, একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাইয়ে মুরাকাবা করে দেখবেন, মনে হয় সব কালকের ঘটনা। ছোটবেলায় যা যা করছি মনে হয় যেন সব কালকের, এরকম মনে হয় না? কিন্তু যখন আমরা আয়নার সামনে চেহারার দিকে তাকাই, তখন তো দেখি কাঁচা দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, সেই শরীরের শক্তি এখন নাই। কথা ঠিক না? স্বপ্নের মতো দুনিয়ার জিন্দেগিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় আমরা দুনিয়াতে ছিলাম। আর একজন বলবেন, না, ফাস আলিল আদিন, আসলে তোমরা প্রশ্ন করো যারা গণনা করছে, হিসাব রাখছে তাদের কাছে। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। তাহলে ঢুকলাম, বের হইলাম, এইটাই হলো দুনিয়া। কথা বোঝেন? আর আসতে বলেন। আসলে গভীরভাবে কেউ যদি চিন্তা করে, কখন রাত্র গেল, কখন দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, এত মনে হয় যেন স্বপ্নের মতো। এই কথা ঠিক না বেটা? এই দুনিয়ার মামলার কারণে দেখবেন অনেকের চেহারা বিবরণ হয়, ঘুম নষ্ট হয়, খাওয়া কমে যায়। যদি জিজ্ঞাসা করে, ব্যাপারে কি আপনার চেহারা বিবরণ কেন? বলে, ভাই শোনেন নাই? বলে, কি? বলে, আমার বিরুদ্ধে কেস হয়েছে। তো কেস হয়েছে, তাতে অসুবিধা কি? বলে, ভাই এই কেসে আমার জেলও হতে পারে। এই চিন্তে আমার ঠিকমতো খাওয়াও হয় না, ঠিকমতো ঘুমও আসে না। বলে, ভাই এত অস্থির হয়েছেন কেন? বুঝলাম জেল হবে,
তা জেলের ভিতর কি না খাওয়াই রাখবে নাকি? জেলে তো খাওয়াও দেবে, ঘুমের ব্যবস্থাও আছে। আবার বর্তমানে বিভিন্ন কায়দায় ফ্যানও ঘোরে, ঠিক না? এই অসুবিধাটা কি? বলে ভাই বললেন না, সব ঠিক আছে, খাওয়াও যায়, ঘুমের জায়গাও আছে, ফ্যানের বাতাসও আছে, কিন্তু ভাই স্বাধীনভাবে চলা যায় না। কিভাবে চলা যায় না? তাই স্বাধীনভাবে চলা যায় না, এই চিন্তায় তার ঘুম খাওয়া নষ্ট। কথা ঠিক কিনা? আর দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, জিফাতুন ওয়া তালিবুহা কিলা। দুনিয়াটা হলো একটা মরদের মতো মুর্দা। এই মুর্দার কি মূল্য আছে? মরা 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 গরুর মূল্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত চাকচিক্যময়, যত সম্পদ, যত ক্ষমতা, সব কিছুই একটা মুর্দার মতো। তাই মুর্দার যেহেতু কোনো দাম নাই, আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ কা বাহুদাতে, একটা মশা মাছির পাখনার মতো। কথা ঠিক না? মশা মাছির পাখনা, মশা মাছির পাখনার মূল্য আছে কি? 1 লক্ষ মাছির পাখনা একত্রিত করে যদি বাজারে নিয়ে যায়, কয় টাকায় বিক্রি হয়? কোনো দাম আছে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এই যে মশা এবং মাছি, এটাও তো আল্লাহর সৃষ্টি। তাই যে যেই জিনিস তৈরি করে, আবিষ্কার করে, সেটা যত ছোট হোক, তার কাছে কিন্তু ওইটা একটা মূল্য আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির খালেক, তাহলে আল্লাহর কাছে মশা মাছিরও তো একটা গুরুত্ব আছে। এই জোরে বলেন, কথা ঠিক? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ একটা মশা মাছির পাখনার মতো মূল্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া একটা মরগের মতো, মরগের পিছনে দৌড়ে কিন্তু কুকুর। পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে, আখেরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরাও এক পর্যায়ে ওই দুনিয়ার কুকুরের মতো। এরপর আমার ভাইদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার পরিচয় পাইয়া এই বাড়িধারা, তারপর এই গুলশান, এই বিরাট বড়লোকদের থাকার জায়গা না, কথা বলে না, ঠিক না? আচ্ছা, বড়লোকরা তো এখানে থাকে। আমি বিশেষ করে বড়লোক আমার বাবাদেরকে বলবো, এবং যারা দুনিয়ার বিভিন্ন ক্ষমতার জন্য পাগল হয়েছেন, অর্থ সম্পদের জন্য পাগল হয়ে আখেরাতকে ভুলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, করোনা ভাইরাসের সময় দেখছেন না কি স্বামী স্ত্রীকে ফালাইছে না? আসতে কয়। আবার স্ত্রী স্বামীকে ফেলাইয়া ভাগছে না? সন্তান বাপকে ফেলাইয়া ভাগে, বাপ সন্তানকে ফেলাইয়া ভাগছে। আত্মীয় স্বজন বন্ধু তো দূরের কথা, কেউ পরিচয় নাই, ঠিক না বেটি? সিলেটে গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর ওই যে বড় লোকের নাম শুনছেন, তার কবর এই পাহাড়ের মধ্যে ওখানে দিয়েছে। তাই বাপের যখন লাশ নিয়ে আসছি, ছেলেও আসছে, কিন্তু ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়ে রয়েছে, বাপের কবরে ধারা এসে যেটা দোয়া করবে, ধারেও আসে নাই। তাহলে আমার এই বড় বাজানদেরকে বলবো, এই সম্পদ কার জন্য রেখে যাও?
যে বিপদের সময় তোমাকে ফালাইয়া ভাগে, তোমার কাছেও আসে না। এই যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল, তখন শ্বাস টানতে ছাড়তে যখন পারতেছিল না, ডাক্তারকে বলছিল কাগজ কলম নিয়ে আসো, যদি শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো সম্পদ সব লিখে দেব। পারছে? শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারছে? তাহলে সবই তো পইরে রয়েছে, কিন্তু মাটির নিচে কি নিয়ে গেছে? সে সাদা 3টা কাপড় নিয়ে গেছে। কি কথা ঠিক কিনা? এই দুনিয়ার পিছনে যারা পড়ছেন, আখেরাতকে যারা ভুলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্টে ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা, বিপদ আপদের জায়গা। এখন কি গরম লাগে না ঠান্ডা লাগে? কি খারাপ লাগে না ভালো লাগে? কথা কয় না। তা শান্তি পাইলেন কই? পাইছেন? আবার শীতের দিন যখন প্রচণ্ড ঠান্ডা বাইরে রাখছে, শীতে দেয় কুন কুন করে, কি ভালো লাগছে না খারাপ লাগছে? আচ্ছা, এরপরে দেখেন এই গরম এই ঠান্ডা, এইবার সেই হবা মানুষ অশান্তি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, আসতে কয় নাই, আবার স্বামী কথা শোনে না, শত্রুর অভাব নাই, রোগ ব্যাধি শেষ নাই। কি ভুল বলছি না ঠিক বলছি? শান্তি পাইছেন? এটা শান্তির জায়গা না, পাবেন না। কথা ঠিক? এই অশান্তির দুনিয়ার পিছনে বইয়া আসল মূল ব্যাপারটা হল আল্লাহ রসুল বলছেন হুব্বু দুনিয়া সুকুল্লি খতিয়াতি, সমস্ত গুণের মূলই হলো এই দুনিয়ার মোহ। আমার এখনো মনে আছে চরমনা ইউনিয়ন 2003 সাল যখন আমি চেয়ারম্যান হয়েছিলাম, তখন আমার সঙ্গে এক মেম্বার ছিল, মেম্বার কথা বলছে। আমার তো পরবর্তীতে আব্বাদুর রহমতুল্লাহের ইন্তেকালের পরে পরামর্শ ভিত্তিক আমার মাথায় যখন আমিরের দায়িত্ব আসছে, একদিন আমি বিশেষের ওখানে পরিষদের সামনে বসা, মানে একটা সামনে তুলে, তখন ওই মেম্বার সব স্টক কইয়া একটা সাইড ধরে গেছে, মানে বল পায় না। খুব কষ্ট করে আমার কাছে আসছে, খুব কষ্ট করিয়া আসার পর আমাকে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া? বলে হুজুর শেষবারের মতো এই অবস্থায় একটু মানুষের কাছে যাইয়া দেখি, শেষবারের মতো আমার একটু ভোট দিয়ে মেম্বার বানাই কিনা। ওদের কিন্তু হাইটটি আমার কাছে আসতে বিশাল কষ্ট হয়েছে, অসুস্থ, তখনও তার খেয়াল একটু মেম্বার হবে। আমি এখন না পারি হাসতে আর না পারি কিছু বলতে, মনে মনে চিন্তা করি আল্লাহ, যে লোকটা এখন বলতে গেলে গ্রামে একটা কথা বলে না যে কবরে এক পা দেশ বলে না, এখনও তার কত শখ সে মেম্বার হবে। আমি কল ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি দোয়া করলাম। কিছুদিন পর শুনি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আবু জাহাল যখন তাকে কতল করতেছে, জবাই দিতেছে, তখন বলতেছে আমার কল্লাটা একটু বড় করিয়া কাটো। ব্যাপার কি, তোমার মারতেছে, কল্লাটা বড় করে কাটে লাভাই নাকি? কলে মরার পরেও মানুষ এই মাথা কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা। কি কথা ঠিক না বলছি? আরে বাংলাদেশেই তো বাঘ দূরে যাবো কোন জায়গায়? বাংলাদেশেই তো বলছে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন এই ক্ষমতার লোভে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে নাই? হ্যাঁ, কিসের জন্য? ক্ষমতার জন্য না? ঠান্ডা মাথায় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী সন্তানগুলোকে পাখির মতো গুলি করে, এই বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে রাস্তায় ফালাইয়া দিস। কিসের জন্য? আল্লাহর মায়ের আলমের বাহির
ভাত পাক করে রাখছে, খাইয়েও যাইতে পারে না। আছে এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, কোন সময় কখন কিভাবে রওনা করা লাগে দুনিয়া সম্পর্কে বোঝা লাগবে। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না, পায়ও নাই পাবেও না। এই দুনিয়ার পিছনে যারা পড়ছে আখেরাতকে বুইলা, এদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম। এরপরে আমার মালিক বলেন বাল হুম আযাল। এরপরে অন্য আয়াতে আমার মালিক বলেন শাররুল বারিয়া। এই মানুষগুলো দেখতে সুরাতে মানুষের আকৃতি হলেও ওই মানুষটা চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আমার মালিক বলেন ওই মানুষটা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করলাম এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ নামে ওই মানুষটা শূকরের চেয়েও খারাপ। যারা বলে কারণ কি? কারণ কি? আমি ওদেরকে আমার নেয়ামত চক্ষু দিছিলাম দেখার জন্য। এই চক্ষু নেয়ামত কার? হ্যাঁ, দেখবে দেখ পান না, মাগনা পাইছেন না? হ্যাঁ, কত অন্ধ মানুষ চোখে দেখে না, আছে না নাই? ওর দুনিয়ার মূল্য কি আছে? কোনো মূল্য? এই 3-4 দিন আগে সরবনাইতে এক অন্ধ হবে, সে আমার সঙ্গে দেখা করতে গেছে। আর সে আবেগ নিয়ে হুজুর আসার তো অনেক মন চায়, হুজুর আসতে তো পারি না। কেন? ও তো অন্ধ মানুষ, ও কি সচরাচর স্বাভাবিক চলতে পারে? হ্যাঁ, কিন্তু এর মধ্যেও তারা সবসময় মাওলার শুকরিয়া আদায় করে। হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে আমার মালিক, তোমায় জানো আমি খুঁজে খুঁজে পাই। এই চক্ষু নেয়ামত কার? হ্যাঁ, জবান দিয়ে কথা বলি নেয়ামত কার? কত বোবা মানুষ, ওর বুকে কত জ্বালা কত ব্যথা, কথা প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। কথা কয় না? চিন্তা তো অনেকেই করেন না, একটু টাকার গরমে, ক্ষমতার গরমে, এই সম্মানের গরমে, দুনিয়ার মোহে সরাকে ধরাগান মনে করেন না। কি মনে করছেন? শরীরে সব জায়গায় গোস্ত আছে না? সব গোস্তে কথা বলে? জিহ্বাও তো একটা গোস্তের টুকরা, আসতে বলে। জিহ্বা বেধারক 24 ঘন্টা কথা বলে। এই হাত দিয়ে বেশিক্ষণ কাজ করলে ব্যথা হয়, পা দিয়ে বেশিক্ষণ হাঁটলে ব্যথা হয়, অন্য অঙ্গ প্রত্যঙ্গ বেশি নাড়াচাড়া করলে ঝামেলা হয়। কিন্তু জিহ্বে আমার মালিকের এমন এক কুদরতি, আল্লাহু আকবার, গোস্তের টুকরা 24 ঘন্টা কথা বলবে, জিহ্বে ব্যথা হয়। এই নেয়ামত কার? পাইছেন মাগনা। এই মাগনা নেয়ামত পাইয়া এখন অন্যান্য সব তোমার জিহ্বা দিয়ে বলতে ভালো লাগে, এখন সৃষ্টিকর্তা যে তোমার নেয়ামত জিহ্বা দিয়েছে তাকে ডাকতে ভালো লাগে না। কি জোরে বলে? এই জন্য তো আমার মালিক বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। এটা লড়াই কেটায় বারবার, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হে বন্দাবান্দি, মনে রাখিস আবার যখন তোমার কেউ রবে না তখন রব
আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এই যখন তুমি আর আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, তখন ওখানে কে ছিল? যদি বলে আমার মালিক তোমাকে আমাকে আমার মায়ের পেটের মধ্যে, বসেন, কিভাবে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো? এই অনেকে তো বড় লোক হয়েছেন, বিভিন্ন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া একটু ক্ষমতা পাইয়া ধরাকে সরাগান মনে করেন না। এই আল্লাহর বান্দারা, সমাজের মধ্যে কোনো লোক যদি বড় বড় গলায় কথা বলে আর ওর ইতিহাস যদি বংশের খারাপ হয়, তখন ওর বড় গলা কথা বন্ধ করার জন্যে তখন ধমক দিয়ে বলে, এই বড় বড় কথা বলো, চুপ কর, তুই অমুক চোরার ফোলা না? যেই বলে তুই চোরার ফোলা না, দেখ না বর্তমানে যে মোদির ব্যাপারে বিভিন্ন কথা শুরু করছে না, এ চাওয়ালা শোনেন, অর্থাৎ প্রেসিডেন্ট তো মুসলমানদের জুলুম শুরু করছে না। আজকে মুসলমানদের ঐতিহ্য, তাদের জমিন আজকে জুলুম কইরা অত্যাচার কইরা বিভিন্ন ধরনের করতেছে। এখন বিভিন্ন সময়ে সাংবাদিকরা বিভিন্ন লোকজন কয় চাওয়ালা। শুনলে তার কাছে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে, খারাপ লাগে। তো এইভাবে এক শ্রেণী যখন সমাজে বড় বড় কথা বলে, তখন বলে, এই চোরার ফোলা, চুপ কর, তোর বাপে চোর না, আস্তে মাথা নুয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেয় যে আজকে একটু সম্পদ দেওয়া পাইয়া, মালিক হইয়া, এই ক্ষমতা পাইয়া বিভিন্ন কায়দায় কায়দায় এখন ধরাকে সরাগান মনে করে, যা মনে করে তা করো। তোর ইতিহাস কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ নাফরমান, তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তুই কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলি না, তুই ছিলি এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। ওই নাপাক পানির ভিতরে আমি তোকে কিভাবে বানাইলাম, তুই একটু মাঝে মাঝে মোরাকবা কইরা চিন্তা কর। এই তোমার আমার অস্তিত্ব ছিল কিছু? আসতে কয়, তাহলে তোমাকে আমাকে মালিক কেমনে বানাইস? ওই পানিকে আমার মালিক রক্ত দিয়া জমাট বানাইয়া এরপর আমার মালিক হাড্ডি তৈরি করলো, হাকাসাউনাল ইজামা লাহমা, হাড্ডির উপরে গোশত তৈরি কইরা ফি আহসানি তাকওয়িম, তোর মতো তো সুন্দর সুরাতের একটা মানুষ আমি তৈরি করলাম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? কি বলছেন? কি তোমার আমার কোনো অস্তিত্ব ছিল? একটু আসতে বলে। তাইলে আমার মালিক বলতেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আচ্ছা, আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটে আতুর খোরা ন্যাংরা কইরা বানাইতে পারতো? একটু আসতে বলে। পারতো? পারতো? এ জবান বোবা বানাইতে পারতো? অন্ধ বানাইতে পারতো? হায় হায়, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ আল্লাহর বান্দারা, ভালো করে মনকে বুঝা, তারপর কবরে রওনা করে। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আফসোস করে আর কান্দে, হে আমার মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইছো, একজোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দাও না, আমি একজোড়া জুতাও কিনতে পারি না। আসে না এরকম কিছু? অস্থির হয়ে কান্দে। আল্লাহর বান্দা কাইটা কাইটা যখন মসজিদ থেকে বের হলো, মসজিদের দরওয়াজায় দেখে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে মানুষের কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই আমার মাওলা দেয় না। কি দেয় না? আবার বলে না?
ওই আল্লাহর বান্দা দেখার সঙ্গে সঙ্গে মালিকের দরবারে আফসোস করে আর তওবা করে আর বলে, মালিক আমার চেয়ে নেমুখ আর আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না, তুমি আমাকে পয়সা টাকা দাও নাই, এই আফসোসে আমি কান্দি, কিন্তু তোমার এই বন্দার তো তুমি দুইটা নেয়ামত পাওই দাও না। এই কথা বলে না? এই দুনিয়াদাররা, কোন দুনিয়ার পাগল হইছো? কোন দুনিয়া? একটু মোরাকাবা করা লাগে না? আসতে বলে মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়খ দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। আল্লাহু আকবার। কেউ বা বেশি বেশি সম্পদ টাকা পয়সার মালিক হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, বাজান কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, একটু ভালো করে মনকে বুঝাও। এই সাদ্দাতের নাম শুনছেন? আসতে কয় শোনেন নাই? ফেরাউনের নাম শুনছেন? নমরুদ তাও শুনছেন না? এই সাদ্দাত বাউলের সঙ্গে চ্যালেঞ্জ করছে, মানে টিটকারি, এই মানে নাস্তিক, তোর খোদার বেহেশতে তো আর যাওয়া লাগবে না, তাহলে টিটকারি মেরিয়া আমি বেহেশতে বানাইয়া এই বেহেশতেই থাকবে। শোনেন নাই? হলে গণনা কয় শোনেন না? বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরওয়াজায় এক বুড়া দাঁড়াই মেজাজ গরম। বড় লোক গরিব দেখলে মেজাজ কিট 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 করে না? এই যে কোথায় সরা আছে না নাই? কপাল পড়া, তুই আজকে গরিব দেখলে তুই কিটকিট কর, তোর মেজাজ গরম হয়। এই আমার মালিক তোরে তো ওর মতো গরিব বানাইতে পারত, পারতো না? এই পারে না? হাসিনা একটু আগে রাজা, একটু পরে বাপটা কি হইলে মুহূর্তের ভিতরে খাজা। তাই যে কথা বলছিলাম, দিশা করা যায় না। এখন তো যেই কথা আমি বলতে চাইছিলাম কিনা, সাদ্দাত বুড়া দ্বারাই রয়েছে, এখন তো কিটকিট করতেছে, এই বুড়ো ডাকে না, এই পাহাড়ার দ্বারা করছো। বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত সে তৃষ্ণে তৃষ্ণে, আমি আজরাইলে শোনার সঙ্গে সঙ্গে এখন কি সুস্থ আছে না? ঠক ঠক করে কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত বানাইছে, একটা নজর সুযোগ। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, খবিস আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, কান দিয়া নেয়ামত শুনছ, আমার মালিকের জবান দিয়া কথা বলছ, আমার মালিকের দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছ, আমার মালিকের দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছ, আমার মালিকের দেওয়া ব্রেন নেয়ামত দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন ডিগ্রি অর্জন করলি, ডক্টরেট ডিগ্রি নিলি, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলি, এই আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি। ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমার মালিক সমস্ত মাখলুকাতগুলো বানাইছেন আমাদের জন্যে। কাদের জন্যে? কাদের জন্যে? এই গরু আমাদের দরকার আছে না নাই? এই গরু দুধ খাওয়া লাগে, এই গরু গোশত খাওয়া লাগে, হাল চাষ করা লাগে, এটা কাদের জন্য বানাইছে? আল্লাহ। আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কি হয়? হয় কিছু?
গরু কাদের জন্য? সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। মাছ আমাদের দরকার আছে না নাই? বাজান ভালো কইরা বুঝো, গাছ আমাদের দরকার আছে না না? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না, অন্য অন্য কোনো মাখলুকাতের কিছু আসে যায় না। সব বানাইছে মালিক কাদের জন্য? এরকম কথার কথা ছাত্রদের কথার কথা এই ইব্রাত হাতের করার জন্য, এটা উপদেশ গ্রহণ করার জন্য। ওরে খবিস, আমার মালিক তোকে নেয়ামত খাওয়ার জন্য আমি তোর বিচার চাই আছি। আমার মালিক দেখে রাত্রে গভীরে গাবি গরুটাকে এক জায়গায় রাখো, ছোট বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্দা রাখো। আরে বাচ্চার যখন গলা শুকাইয়া যায়, গভীর রাত্রে বাচ্চা আম্বা আম্বা কইয়া ডাক দেয়, মনে হয় যেন বাচ্চা ডাক দিয়ে বলে মা গো আমার গলা শুকায় গেছে, আমাকে একটু দুধ দাও। গরু জেনে কেমন বাচ্চাকে উত্তর দেয়, বাচ্চারা আমার মালিক তোকে আমাকে বানাইছে বা তার বান্দা বান্দির জন্য। ভোরবেলা যখন আমার বান্দের থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, বাকি যতটুক থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবি। বলে কথা ঠিক না? ওরে খবিস, আমার মালিক বাচ্চাটাকে ওর মায়ের দুধ না খাওয়াইয়া তোকে পান করাইল। কথা কয় না? আহারে তোর বাড়িতে মেহমান আসে, আহারে এমন মেহমান মুরগির গোশ খাওয়ারও লাগবে। বাড়ির পাশে আসে কোনো মুরগিও নাই, একটা মুরগি বাচ্চা নিয়ে তোর বাড়িতে টেউ টেউ করে চলে। ওদিকে এমন মেহমান মুরগির গোশ খাওয়ানো লাগবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই মুরগিটাকে থাবা দিয়ে ধরছ, আর মুরগির বাচ্চাগুলা মা হারা টেউ 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 করে চিল্লা। তুই ছুরিটাকে ধার করে মুরগিটাকে জবাই করলি। আরে মুরগিটাকে পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে মেহমান নিয়ে খাইলি। খা বন্দা বান্দি, আমি তোর জন্যই বানাইছি। সব নেয়ামত ভোগ করলি। ওরে খবিস, আর আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল তার ইবাদতের জন্য, কিন্তু ইবাদত পরীক্ষা নেওয়ার জন্য আমার মালিক তোকে আল্লাহু আকবার স্বাধীনতা দান করছিল। কি দান করছে? আবার কর না। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে স্বাধীনতার জন্য ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন? আমার মালিক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী আমার কথা মানে আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে। এই পরীক্ষার জন্য আমি স্বাধীনতা দান করছি। পরীক্ষা হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় না? 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেয়, লেখার জন্য পত্রও দেয়, যা মনে করে তা লেখে। বাধা দেওয়ার আইন শুনছেন? আইন আছে? এই বাধা দিলে পরীক্ষার হল থাকে? হ্যাঁ, তাইলে পরীক্ষার হলের ভিতরে যা মনে করে তা লেখ, কিচ্ছু বলা নাই। দুনিয়াটাও কিসের হল? আবার কর। তাহলে পরীক্ষার হলে স্বাধীনতার দ্বারা পরীক্ষা হয়? হয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোকে পরীক্ষার হলে স্বাধীনতা দান করছিল। এই স্বাধীনতা পাইয়া তুই ধরাকে সরাকে মনে না কইরা তুই মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত তৈরি করছ। ওরে খবিস, আমার মালিকের হুকুম হয়ে গেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোকে ধরিয়ে নেওয়ার জন্য হুকুম হয়ে গেছে, 1 সেকেন্ড আগে পরে হবে না রে খবিস, তোকে বেহেশতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই কথা বলে যখন রুহটা টান দিছে, আস্তে ধরটা জমিনে পইরা রইছে। কই সাদ্দাদের বেহেশত খবর আছে? আসতে কয় কি আছে? নাই নাই নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন তোর মায়ের পেটের ভিতরে কেউ ছিল না, তখন ছিলাম আমি। মাওলা তোকে এত সুন্দর বানাইছি। কি ভুল কয় তো না ঠিক?
এখন দুনিয়ার ভিতরে আসলি, আস্তে আস্তে তুই বড় হইয়া এখন তুই তোর আব্বাকে আব্বা কইয়া ডাক দাও, তোর আব্বার কলিজারা ঠান্ডা হইয়া যায়। তোর মাকে যখন মা কইয়া ডাক দাও তখন তোর মায়ের কলিজাও ঠান্ডা হইয়া যায়। আর এই 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন মায়ের কোল সন্তান হারা হইয়া মা তখন চিৎকার করে আর বলে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার বাচ্চা আমাকে মা বইলা ডাকে না। তখন তার মায়ের কলিজার ভিতরে কেমন ব্যথা, কেমন জ্বালা। সন্তান মা কইয়া ডাক দিলে জ্বালা যন্ত্রণা দাউ দাউ করে আগুন ঠান্ডা হইয়া যায়। একদল কিন্তু বর্তমানে বাইরে হয়েছে, এই খুনিদের সহযোগিতা করে, খুনিদের দলে যোগদান করে এবং এদের সাথে দলভুক্ত হইয়া চলে। আছে না নাই? খুনিদের সহযোগী এটাও খুনি, চোরের সহযোগী এটাও চোর। শোনেন, বাংলাদেশে 92 জনের মধ্যে শতকরা মুসলমান। এই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতা হয়ে গেল, 54 বছরে পড়ছে। আফসোস, যেই দেশের রাজধানী বাংলাদেশ ঢাকা, এই রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা। আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের ভিতরে 53-54 বছরে এই ইসলাম আল্লাহর দেওয়া নীতি আদর্শ পরাজিত। আসতে পারে কথা ঠিক যাবে? ঠিক, হ্যাঁ। শোনো মুসলমান, ইসলাম চেনা না। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, আফসোস আজকে মুসলমানদেরকে, মানুষদেরকে ইসলাম দেখাতেও পারলাম না, বুঝাতেও পারলাম না। আর এই আফসোস নিয়েই আল্লাহর কুতুব চরমনের জমিনে ঘুমাই গেছে। ইসলাম শব্দের তো শান্তি, তার বাস্তবতা দেখছেন 5ই আগস্ট। আসতে করে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা, এখনো মুখদের শব্দ আমাদের কান থেকে যায় না। এখনো আবু সাইদের হাত প্রসাদ করে এখনো রক্তের দাগ শুকায় নাই। তখন এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর জালেম নামছে চাঁদাবাজির জন্য, তখন এক শ্রেণীর জালেম নামছে টেন্ডারবাজির জন্য, ঘাট দখল করে, স্টেশন দখল করে, কেস বাণিজ্য করে। কয়েকদিন আগে আমি খাগড়াছড়ি থেকে আসছি। খাগড়াছড়ি নাম শুনছে? সেখানে বলতেছিল, হুজুর এক এক কেসের নথিতে পারে 1100-1200 আসামি দিয়েছে। আমাদের লোকজন খুঁজেছে, দেওয়ার পরে 1100-1200 লোক যেই অপরাধের কারণে কেস দিয়েছে, এই অপরাধে কি এরা করছে? আচ্ছা, তো একজন একজন যায়, 2 জন যায়, টাকা নেয়, নাম কাটে। কথা বুঝেন নাই মনে হয়? টাকা নেয়, নাম কাটে। 1100-1200-এর মধ্যে এখন বলে আসছে ঠেকছে 176-75। তা আমাদের ওই লোকটা দায়িত্বশীল, তার কাছে 40,000 টাকা চাইছিল বলে। এখন ওর টাকা নাই, কি নাই? এখন টাকা নাই, দিতে পারে নাই। জেলের ভিতরে প্রায় 3.5 মাস জেল খাইতে এবারে কিছুদিন আগে বেরোইছে। এই হইলে এক শ্রেণী বর্তমানে বাইরেছে বাংলাদেশে। কথা ঠিক না ঠিক? এখন এদের দল যারা করে, এরা কি চাঁদাবাজের সহযোগী না? আসতে করে, হ্যাঁ, চাঁদাবাজের সহযোগী না? এরা ওই জালে মিথ্যাবাজদের সহযোগী না? এই বাংলাদেশ 5 বার তাম বিশ্বের ভিতরে চোরের দিকে ফার্স্ট করছে। 5 বার। কয়বার? আমাদের বাংলাদেশের জন্য গৌরব, আমরা তাম দুনিয়া ফার্স্ট। গৌরব না? যখন বিদেশে যাবা আর যদি জিজ্ঞাসা করে, এই তুমি কে? আমি বাংলাদেশের লোক, আমি বাঙালি।
বলে সৌরভ দেশের লোক আসছো, ঠিক কি গৌরব না? আসতে কয় জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার মালিক বলেন পানিও ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত সবাদের তোমাদের হাতের কামাই। আসতে কয় এ দুনিয়াদার পাগলেরা, दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। কি জবাব দেবা? টাকার বস্তা ভরিয়ে নিয়ে মালিকের সামনে হাজির করবে না? নিয়ে আইসি, নিয়ে না ওই সম্পদ নেও, হবে না? চলবে না? কবরে বস্তা যায় না? তাই যেই কথা বলতে চাইছিলাম, তখন এক শ্রেণী নামছে চাঁদাবাজিতে, আর যারা ইসলামী নীতি আদর্শ যারা লালন করে তারা নামছে মানুষের দুর্ভোগ, রাস্তায় যানজট, এইটাকে নিরসনের জন্য ট্রাফিকের সিগন্যালের দায়িত্বে। তখন এক শ্রেণী নামছে আমাদের পাশে শগুন চক্ষু, আমাদের দেশকে অশান্তি করার যে বিভিন্ন চেষ্টা চালায়। এই তখন তো সংখ্যালঘুদের ইস্যু তৈরি করবে, তখন জানমাল ইজ্জত তাদের উপাসনালয় পাহারার জন্য দায়িত্ব পালন করেছিল যারা ইসলামী নীতি আদর্শের সাথে জড়ায় আছে। ঠিক না বেটে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, এখন আমার মালিক বলতেছে যে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ বড় লোক আমার বাবারা তাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল, তাম দুনিয়ার রাজত্ব। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটা ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠে হাত ধরে বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায়। বিজ্ঞান আমরা বলে ও বুকারা তোরা তো বুঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, হে আমার বড় লোকেরা, হে ক্ষমতা সম্পন্ন আমার হে বড় বংশের লোকেরা, হে বড় বড় শিক্ষিতরা, হে অমুক টমুক সমুক, হে বড় বড় বিল্ডিংয়ের মালিকেরা, হে গাড়ির মালিকেরা, আমি বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশার চেয়ে এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাই করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ইমান আছো মুসলমান দাবি করো তারা চিন্তা ভাবনা করে কবরের দিকে হাঁটো, কারণ দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করলেই তোমার কাছে প্রশ্নের উত্তর। জোরে বলো কথা ঠিক কিনা? দুনিয়া
কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আজকে দুনিয়ার পিছনে পইরা যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবা, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? বাজান, আল্লাহর ফজল ও করমে মনে হয় তোমাদের সে মোটেও কম বুঝি না। কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। কবরের যাত্রীরা, কোরআনুল কারীম নাজিল হলো প্রায় 1450 বছরের বেশি হয়ে গেল। বাজান, যেই যুগে নাজিল হয়েছিল, ইতিহাসের ভাষায় যুগটাকে অসভ্যের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুঁজে জ্যান্ত অবস্থায় চাপা মাটি দিয়ে মেরে ফেলতো। এত বড় পশু যেই যুগের মধ্যে বাজান আরবি ভাষায় কোরআনুল কারীম নাজিল হলো। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কিন্তু চেষ্টা করার পরে কোরআনুল কারীমে ভুল বের করতে পারে নাই। বাজার এই 1450 বছরের মধ্যে এত ইসলামের শত্রু গেল, এত দার্শনিক বৈজ্ঞানিক এত দুনিয়ার থেকে বিদায় হইল, এত ইসলামের শত্রু দূর হইল, বিদায় হলো। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, দুনিয়া কি দুঃখস্থায়ী। চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করলে মনে হয় সব কালকের ঘটনা। এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কেসের ভিতরে যদি একবার নয়, দুইবার নয়, 5 বারও যদি কেউ ঠগো, আবার এই কেসের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এক কবরের যাত্রী একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইর জিতবার কিন্তু আর আশা নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, কথার কথা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম রমজান মাসের রোজা ঠিকমতো রাখে না, যারা আল্লাহর হুকুম দুনিয়ায় হজ যাকাত আদায় করে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ মানে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা সুন্নাত তরিকায় চলে না, তাদের ব্যাপারে আমার মালিক এমন আযাবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকা গেল, আমার পিঠ মোবারক গোজা হয়ে গেল। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ, এই চিন্তায় আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তা পিঠও গুজা হয় নাই, দাড়ি মোবারক পাকে নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হলো। এ কবরের যাত্রীরা, আমিনু কামা আমানান নাস, আমার মালিক বলেন তোমরা ঈমান আনো
সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, আসলে যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবা অনেক সময় রাস্তায় ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এ অর্ধেক দুনিয়ার রাজত্ব করলো বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, তিনি কান্দে আর বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তোর হিসাব নাই নিকাশ নাই, তোর জাহান্নামও নাই, তোর জন্য বেহেশতও নাই। আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই কথা বলে আর কান্দে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের দরবারে আফসোস করে আর বলে, মালিক তুমি আমাকে যদি একটা বকরির বাচ্চা বানাইতো, তোমার বান্দা বান্দি জবাই কইরা পাক কইরা গোশত পাক কইরা খাইতো, আর খাওয়ার পরে ইবাদত বন্দেগী করত, আমি কাজে লাইগা যাইতাম। কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ, মালিক তোমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই চিন্তায় চিন্তায় অস্থির গালে দাগ পড়ে ফেলছিল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলী মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, দলের গরম ছাড়ো, বড় মিয়াগিরি ছাড়ো, সম্মান ছাড়ো, মালিকের পাগল হও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি ঠগো, দ্বিতীয়বার জিতবার আর কিন্তু সুযোগ নাই। এরপরেও যদি না বুঝো, আমার মালিক মাঝে মাঝে দুনিয়ায় বাংলাদেশেও কত ঘটনা দেখায়। বাজান আমাদের চরমুনায়ের মুজাহিদ ছিল মুরিদ, কুড়িগ্রামে অনেকে ঘুগি মুন্সি কইয়া ডাকত, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, কে কে দেখছেন হাত উঠান তো, দেখেন কত মানুষ দেখছে। আল্লাহু আকবার। বাজান 32 বছর পরে এ দুনিয়াদার পাগল, এমন দুনিয়ার কোন যুক্তি আছে? একটা মার্কিন কাপড় তার শরীরের সঙ্গে মাটির সঙ্গে 32 বছর লাইগা রয়েছে, কাপড়েরও কিছু হয় না। কোনো যুক্তি আছে? কোনো যুক্তি আছে? কোনো যুক্তি আছে? বাজারে একজন আমাকে বলে, হুজুর, আরে তার মুখ থেকে যখন কাপড় সরাইলাম, দেখি ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চকচক চকচক করতেছে। কবরের যাত্রীরা, কয়েকদিন আগে আমি উমরা হজ থেকে আসছি, বাজার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি তার লাশ মুবারক বাজান শাহাদত বরণের 50 প্রায় বছর পরে যখন বের হয়ে আসছিল, মনে হয় যেন এখন মাত্র ঘুমায় রয়েছে। যত ঘটনা, মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সব দেখা যায়, কত দুর্ঘটনা দেখা যায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, খুনি, জালেম সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরার পর কিন্তু রাস্তা দুইটা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই। এক শ্রেণীর মানুষকে আমার মালিক সাজাইয়া পড়াইয়া তার মেহমান খানা বেরোতে জায়গা দেবে। আল্লাহ আমার জন্য, আমাদের সবাই জন্য কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ভিক্ষা ভিক্ষা জাহান্নামে ফালাইয়া তার হুকুম দেবেন। বাজান বেহেশতে
কাদেরকে দেবেন, জাহান্নামে কাদেরকে ফালাবেন। আমার মালিক কোরআনুল কারীমে আগেই জানায়া রাখছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমি মানুষের কিয়ামতের ময়দানে উঠাইয়া আমুলনামা দাঁড়ি পাল্লায় দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইলাম যার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে বাজার মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমাকে আমাকে গুনার মধ্যে উদ্বুদ্ধ করে, লিপ্ত করায়। শয়তান এবং নফসের দোকান থেকে বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এ কবরের যাত্রীরা কোনো তলাতলি বুঝি না, কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে। আমি সারসিনার মুরিদ, আমি জৈনপুরের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ, আমি অমুক পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বড় বংশের, আমি অমুক জমিদার, অমুক টমুক সমুক টমুক টমুক, এই পরিচয় কি কবরে চলে? যদি নাই চলে বাজানদেরকে বলবো, বাজান দলাদলি বুঝি না, যেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে দিনের দিন দেল নাকে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে, নেকের পাল্লা ভারী কইরা আল্লাহর ফজল করমে আশা করা যায় কিয়ামতের ময়দানে মালিকের সামনে হাজিরা দেওয়া যাবে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। এই জোরে বলো কথা ঠিক না? আমার মালিক বড় দয়ার মালিক, মায়ার মালিক। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, মালিকের কাছে যদি দিলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা তাওবাতুন নাসুহা খালেস তাওবা করতে পারো, মালিক তোমার আমার গুনাহ শুধু মাফ করবেন তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে।